গুরুতর অসুস্থ হয়ে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সোমবার তার ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সুস্থতা কামনা চেয়ে দোয়া চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিন ডাক্তার শফিকুর রহমান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। মহান রব্বুল আলমিনের দরবারে একান্ত আরজ তিনি যেন তার বান্দার উপর রহম করেন, ক্ষমা করেন এবং সুস্থতার নেয়ামত এনায়েত করেন। আল্লাহ রব্বুল আলমিন তার চিকিৎসা কাজে নিয়োজিতদের চিকিৎসা সেবা সম্পন্ন করার তৌফিক দান করুন, আমিন। উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন এই জ্যেষ্ঠ আইনজীবী। এরপর সুপ্রিম কোর্টে আইন পেশায় ফিরে যান। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জুনিয়র আইনজীবী শিশির মনির বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, তার জন্য দোয়া চাই। দোয়া চেয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারা বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বাংলাদেশের আইন জগতের এক অনন্য ব্যক্তিত্ব। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘ সংগ্রাম করেছেন। বিশেষ করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে যেসব বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেটার বিরুদ্ধে তিনি ছিলেন সবসময় সোচ্চার। ফ্যাসিবাদের রোষানলে পরে দীর্ঘ এক যুগ তাকে প্রবাসী জীবন কাটাতে হয়েছে। সেই সময়ই তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন। এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের নতুন রাজনৈতিক উদ্যোগ হিসেবে আমার বাংলাদেশ পার্টি প্রতিষ্ঠায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের অবদান অবিস্মরণীয়। তারা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানান। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।